বন্ধুরা, সকাল সকাল চা দিয়ে দিনটা শুরু করে দিলাম। দিয়েছি হাজব্যান্ডকে চা, ছেলেকে দিয়ে দিলাম কুর্তি কলার জ্বর, ওষুধ খাওয়া গেছে, মুখ ধোয়া গেছে, চা চিড়ে ভাজা খাচ্ছে। নিয়ে নিলাম জল গরম। অনলাইনে ক্লাস করছে, টিউশন হচ্ছে। দিয়ে দিয়েছি ডালমুড়ি, ডালপুরিতে বসে খাচ্ছে। সোফার কভারটা চেঞ্জ করে দিল। দিয়ে দিয়েছি ডালমুড়ি আর একটু লেবু চিপে দিয়েছি। আর ডালের মধ্যে গাজর আর পেঁপে দেওয়া আছে। ছেলেকেও দিয়ে দিলাম ডালমুড়ি ছাতু। চান হয়ে গেছে ছেলে। চালের চেঞ্জ করে দিচ্ছে। চলে গেল হাজব্যান্ড ডিউটি। ওখানে পরপর এখানে একটা থাকে, ওখানে একটা মেলা আছে, ওইখানে একটা গামছা, অনেকগুলো গামছা রাখা আছে আমার। যেদিনকে যে গামছাটা হবে সেটা সেদিনকে কেচে দেবে, ব্যাস। চলে গেল কলেজ। দেখো চান হয়ে গেছে, মাসি চান করে দিয়েছে। শুধু চা খাচ্ছে, সেটাও খাবে না, জোর করে খাওয়ানো হচ্ছে। বিস্কুট চিড়ে ভাজা কিচ্ছু নিল না। ভিডিও মাকে একটু চা চিড়ে ভাজা দিয়েছি। চান টান করা হয়ে গেছে, সব কমপ্লিট। বিছানা টিছানা পরিষ্কার সব পরিষ্কার। চন্দনার জন্য ওয়েট করছে। আই চন্দনা, চায়ে চিনিগুলো রেখে দিলাম। চন্দনাকেও দিয়ে দিলাম চা। এবার শুধু আমি তরকারিটা নামিয়ে চন্দনা কাজ করে যাক, তারপর চান করবো, কারণ আজ বৃহস্পতিবার। ঘরে বৃহস্পতিবারে পুজো দিয়ে দিলাম। পুজো দেওয়া হয়ে গেল। বৃষ্টি হয়ে গেল, দেখো আর প্রশ্ন। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। রান্না তো আগেই কমপ্লিট করে নিয়েছিলাম। পুজো দিতে যা দেরি হলো, আজ বৃহস্পতিবার, সব কমপ্লিট করতে করতে দেরি হয়ে গেল। এবার মা আর হাজব্যান্ডকে খেতে দেবো। অনেকক্ষণই আগে চান করে দিয়ে গেছে মাসি। তারপরে টিফিন করেছিল আগেই। তারপরে একটু চা চিড়ে ভাজা দিয়েছিলাম, সকালেও একবার দিয়েছিলাম চা চিড়ে ভাজা। ওই জন্য এখন গিয়ে ভাতটা দিই, সবই কমপ্লিট আছে। আর ছেলে তো কলেজ গেছে। তার মধ্যে দেখো খুব রোদ উঠেছিল সকালে, আর এখন বৃষ্টি হয়ে গেল, বেশ মেঘলা হয়ে আছে। চন্দনাকে বললাম ঘরেই কাপড়গুলো মিলে দিতে, আর মাসি ছাদে গিয়ে মিলে এসেছিলো। ওগুলো একটু ঝরঝর হয়ে যাবে, পরে দিয়ে নিয়ে আসবে। চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি। দিয়ে দিয়েছি খেতে। দেখো কতটুকুন ভাত, এইটুকুন ভাত, ওর মধ্যে একটু ডাল, একটু ডাঁটা পোস্তর তরকারি পনির দিয়ে, একটু পেঁপে সিদ্ধ, পেঁপে পটল আলু সিদ্ধ, আর একটু করলা আলু সিদ্ধ। অল্প একটু খেয়ে নিক। পুজো দিয়ে উঠে খেতে দিয়েছি, খাওয়া দাওয়া করুক। দিয়ে দিয়েছি হাজব্যান্ডকে খেতে। আজকে করেছি করলা আলু সিদ্ধ, পেঁপে আলু পটল সিদ্ধ, আর ডাঁটার তরকারি ঝিঙে আর আলু দিয়ে পোস্ত, গরম ভাত, অরহরের ডাল সিদ্ধ, গাজর আর পেঁপে দিয়ে, আর টক দই। চলো খাওয়া দাওয়া করুক, ছেলে যখন আসবে তখন খাবে। ও ওর কোনো বার্তা নেই, এত জোরে পেয়েছে দৌড় দিয়েছে। দেখো দিলাম একটু দই আর মিহিদানা। একজন বাচ্চা কুচা সব নিয়ে নিয়েছে। কি নেবে? নুন। কিসে? হ্যাঁ ডালে নুন নাই, এখানে বাটিটা নুনটা পুরোটা নিয়ে নাও। হ্যাঁ না দেখো, মানে যা পেরেছে তাই সব ঢেলে ঢুলে নিয়েছে। দেখো আজকে একদম কি হয়ে গেছে, ঈদ। রাবণের ভাইটার নাম কি ছিল? কুম্ভকর্ণ। হ্যাঁ
সব বাচ্চা কুচা সব নিয়ে নিয়েছে, দেখো 6 জনের তরকারি খাচ্ছে, আমিও কম না, শুধু মুখে খাচ্ছি। আমার খাওয়া হয়ে গেছে, চলো খাওয়া দাওয়া করুক। হ্যাংলা বসে গেছি মিহিদানা আর সীতাভোগ নিয়ে। ছেলে ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিল, পুজো দেওয়া হয়ে গেল। চা বিস্কুট দিয়ে দিলাম সন্ধ্যেবেলা, দিয়ে দিয়েছিলাম আলুর তরকারি, খাওয়া হতে চলো। পুরো রুটি খাইনি, অর্ধেকেরও কম রুটি আর মিষ্টি। দেখো মাসি এত রাত পর্যন্ত এখনো বসে আছে, যে মা খাক তারপর আমি যাব বলে। মাসিকে যেতে বলেছি, মাসি বসে আছে। মাসিকে খেতে বললাম, মাসি খেলো না। মাসে খাওয়া দাওয়াটা কি একদম, কিন্তু সে না খেলে আমি কাজ করতে পারবো না। ছেলে পাঠাচ্ছি, দেখো এখনো মুখ কাচুমাচু করছে ছেলে যাবে বলে। আর তোমার ছেলে আমাকে বকছে। খাবার লাউ আলুর তরকারি, কেমন খাবার। নিকুতি দুটো দিয়েছি আর ঘি দিয়ে রুটি। ছেলে রুটি খাবে না, আসতে জল খাবো। আর এই যে তরকারি খাচ্ছে শুধু। রাতের খাওয়া কমপ্লিট, টেবিলে মুছা হয়ে গেছে, খবর দেখছে। গ্যাসও মোছা হয়ে গেছে। বন্ধুরা রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম রুটি আর লাউ আলুর তরকারি, আর নিকুতি দিয়ে দিয়েছিলাম। ছেলে তো রুটি খায়নি, শুধু তরকারি খেয়েছে। হাজব্যান্ড তরকারি রুটি আর নিকুতি খেয়েছে। রুটিতে ঘি মাখিয়ে দিয়েছিলাম হাজব্যান্ডের, আর মাকে সে জোর করে সে খাবে না কিছুতেই। মাসি সে বসে থাকলো যে তুমি খাও তারপর আমি যাবো। জোর করে আর্ধেকটা রুটি খেলো, বাথরুম নতুন করে, তারপর মাসি গেল। মাসিকে বলছি তুমি চলে যাও তাড়াতাড়ি, তো মাসি যাচ্ছে না, সে মার জন্য বসেই থাকছে। আর মারও সে পা পেট সব ফুলেছে, পাগুলো এত ফুলেছে যে পাগুলো থেকে জল বেরোচ্ছে, পুরো চাদর টাদর ভিজে যাচ্ছে জলে, পা থেকে বেরোচ্ছে। তো দেখা যাক, টেস্টগুলো তো করানো হয়েছে। মেয়েজনকেও বলা হয়েছে যে ডাক্তারের কাছে খবর নিতে, তাহলে ওর বাবা একদিন ছুটি নিয়ে যাবে, ডাক্তার থেকে জল বের করে নিয়ে চলে আসবে। এবার কবে করে দেখা যাক। চলো বন্ধুরা, আজকে তো বৃষ্টিও হয়েছে, তারপর আর হয়নি, কিন্তু এক ফসলা হয়েছে, আর তারপরে মেঘলা হয়েই থেকেছে। বন্ধুরা অনেক অনেক ভালোবাসা দেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।